আমি জানি না যে মানুষের জীবনে সবচেয়ে জরুরি কি জিনিস। একটা জিনিস বুঝি, মা বাবা অনেক জরুরি, বড় জরুরি ভাই। আমার বাবা অনেক আগে চলে গেছে, আমার মাও চলে গেছেন। মা কি জিনিস কথা বলি, আল্লাহ মাকে কোথায় স্থান দিয়েছে আমরা সবাই জানি। এখানে আল্লাহ রসুলের পরে মায়ের স্থান। মা কি জিনিস আমি বলি একটু। আমার মা একটা সুই দেখলে, খুব পরেশগার মহিলা ছিলেন, শরীর খুব একদম তুলতুলা নরম ছিল। আমার মার একটু ব্যথা সহ্য করতে পারতো না, বাচ্চাদের মতো চিলাচিলি করতো। সেই মা যদি দেখতো একটা সুই দিতে আসছে ডাক্তার, ইঞ্জেকশন দিবে, ইঞ্জেকশনটা দেওয়ার আগেই মা গো বাবা গো করে চিৎকার দিত। আমি আম্মা আপনার তো ইঞ্জেকশন দেয়ই নাই। কেন দিয়েছে তো? আমি না দেয়ই নেই তো। দেয় নাই এখনো? আমি না দেয় নাই, আগেই কাঁদতো। সেই মা যখন আমার মৃত্যু সজ্জায় গেল, লাইফ সাপোর্ট দিল হুজুর, লাইফ সাপোর্ট দেয়, এত বড় মোটা পাইপ ঢুকাই দিল গলার ভিতরে। আমি দেখতেছি, স্বামী ওসমান দিকে ঢুকতে দিছে ভিতরে, ঢুকতেছি। আমার কষ্ট হইতেছিল ভাই, অনেক কষ্ট হইতেছিল। মার ওই চেহারা দেখলাম, ভালো মানুষ। ডাক্তার বললো আজকে বিকালে ছেড়ে দেন। আম্মা বললো যে একটু থাকি, কালকে যাই। তো যখন পাইপটা ঢুকলাম, ডাক্তার সাহেবকে বললাম আমার আম্মা কি আমার কথা শুনতে পায়? উনি শুনতে পায় কিন্তু বুঝতে পারে, কিন্তু বলতে পারবে না কিছু। আমি ওই আইসিইউর ভিতরে ঢুকে আমার মাকে জড়ায় ধরলাম, জড়ায় ধরে বললাম যে আম্মা, ও আম্মা আপনার কি কষ্ট হচ্ছে? বাচ্চারা তোমাদের উদ্দেশ্যে বলি, বাবা মা কি জিনিস। যেই মা আমার সুই দেখলে চিৎকার দিয়ে কাঁদতো, সেই মা আমার উত্তর দিল। আমি দেখলাম আমার মার চোখ দিয়ে এখানে একটুখানি পানি, বললো উহু, মানে কষ্ট হইতেছে না। আমি পরে অনেক চিন্তা করলাম, আমার মা না করলো কেন? আমার মা না করলো, মৃত্যুর সময়ও না করলো এই কারণে যে আমি যদি বলি এখন হু, তাহলে আমার বাচ্চাটা কষ্ট পাবে, এই জন্য উহু বলছে, না কষ্ট পাই না। তাই বাবা, যাদের বাবা মা এখনো আছে, সেবা করেন। কাবা শরীফে গেছিলাম, এটা বলে শেষ করে দিব, বহুবার গেছি, আল্লাহ নিছে। কাবার সামনে বসে আছে এক সিলেটি ভাই, আমি গেলে একটু সেবাটা করে, কথা অনেক কয়। তো আমি বসে আছি, কাবার দিকে মুখ কইরা দোয়া পড়তেছি, মানে ধ্যান আনার চেষ্টা করতেছি। তো আমার ও শামীম ভাই, ও শামীম ভাই। আমি কি হয়েছে? কয় জান্নাতে যাইবেন নাকি? আলাম চুপ থাকেন তো। কাবার আরে জান্নাতে যাইবেন নাকি? আরে চুপ থাকেন তো ভাই। তৃতীয়বার যখন কইছে আমি চোখ ঘুরায় তাকাইছি। চতুর্থবার কইতেছে জান্নাত দেখবেন নাকি? আমি কই কাবার সামনে বসে এই কথা কইতেছে, আমি ঘুরা বসে কইছি দেখান দেখি। দেখান। আচ্ছা ঠিক আছে। আব্বা আছে? আলান না। কয় মা আছে? আলা আছে। কয় শামীম ভাই, আপনি আমি আমরা যারাই আছি জান্নাত পাবো কিনা তত জানি না। না তা তো জানি না, এটা তো কোনো কনফার্মেশন নাই, না পাওয়ার সম্ভাবনাই বেশি এই দুনিয়াদারিতে যেভাবে চলতেছি আমরা। আল্লাহ যদি মাফ না করেন, দয়ালু আল্লাহ, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গাফুর, যদি মাফ করে দেন, নবীর উম্মত হিসাবে যদি মাফ করে দেন, তাহলে হয়তো মাফ পাইতে পারে। সেইখানে বললো শামীম ভাই একটা কথা বলি, বাসায় যখন বের হন কিংবা আসেন, মার সাথে সবসময় কথা হয়। আমাকে নদ বিবাহী যে আমাকে লাইফের কোন স্টাইল আছে? কোন স্টাইল নেই। কখন চা খামু, কখন এবং সকালে ঘুমের দুটো দিকে বাসায় লোক নিজের, আলহামদুলিল্লাহ মানুষের সেবা করার সুযোগ দিছে আল্লাহ রাব্বুল আলামিন। তখন আমাকে বললো বাইর হওয়ার সময় মার কপালে একটা চুমু দিয়েন, পায়ের তলে একটা চুমু দিয়েন। আমার মা শয্যাশায়ী হয়ে গেছিল, আমার ভাই, আমার আব্বা মৃত্যু হওয়ার পরে উঠতো না বিছানা থেকে। আমি আমার মার কপালে একটা চুমু দিলাম, তো মাও আমার আদর করে চুমু দিল। মায়ের পায়ের তলে একটা চুমু দিল। তখন ওই লোক যা বললো ঠিক আমার মা তাই বললেন। আমার মা আমাকে বললেন, ছি 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 বাবা, পায়ের তলে চুমু দেয় না, পায়ের তলে ময়লা। আমি মনে মনে হাসলাম, ওই লোক যা বলছে তা তো ঠিক। আমার মা দেখে পায়ের তলে ময়লা, আমি দেখি পায়ের তলে জান্নাত। তাই বাবা যারা আছেন, বাপ মা আছেন, বাবা বাবা মার সেবা করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, হজ করেন প্রতি বছর, যাকাত দেন, দান করেন, খয়রাত করেন, সব কিছু করেন। বাসায় যে মার মুখে একটু কষ্ট দেন, বাবাকে একটু কষ্ট দেন, কিচ্ছু থাকবে না আপনার। কি হুজুর থাকবে ইবাদত? একটা উস শব্দ যদি বাইর হয়ে যায়, তাহলে আর কিছুই থাকে না। সো মা বাবার দায়িত্ব পালন করে। আল্লাহ আপনাকে ডাইরেক্ট দুনিয়াতে পাঠায় নাই। 10 মাস 10 দিন ওই মায়ের রক্ত খেয়ে গর্ভে থেকে আপনি আসছেন। মাননীয় মডারেটর, আমার বাবা যেদিন অদক্ষ শ্রমিকের গ্লানি নিয়ে মধ্যপ্রাচ্য থেকে ফেরত এলেন, সেদিন থেকে আমাদের সংসারে
ছার পোকারা রক্ত চুষতে শুরু করেছে। তারপর থেকে বাবাকে বহুবার বিবশ হতে দেখেছি। একজন পুরুষের পকেটে পয়সা না থাকলে কেমন যেন এলোমেলো হয়ে যায়, তা বাবাকে দেখে শিখেছি। মাঝে মাঝেই বাবা মায়ের কাছে জমানো টাকাগুলো কেড়ে নিত। মাকে খুশি করার জন্য বলতো, তোমার টাকা আমার টাকা, আমার টাকা আমার টাকা। আমি পরীক্ষার ফি দিতে পারিনি বলে বহুবার কমন রুমের জানালায় চোখ রেখে কেঁদেছি। ভালো একটি পোশাকের জন্য পড়া ভুলে না খেয়ে থেকেছি বহুবার। বন্ধুদের টিফিন দেখে জিভে জল আসতো, বলতে পারিনি। অথচ মাননীয় মডারেটর, আমার বাবা যদি কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হয়ে দক্ষতা অর্জন করতেন, তাহলে আমার স্বপ্নগুলো হয়তো মধ্যাকর্ষণ শক্তিতে ঝুলে থাকার মতো পেন্ডুলাম হয়ে দোল খেত না বারবার। মাননীয় মডারেটর, 1971 7 কোটি বাঙালির কণ্ঠে সেদিন ধ্বনিত হয়েছিল, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। 44 বছর কেটে গেল, এখন 2015। মাননীয় মডারেটর, বর্তমান প্রেক্ষাপটে নতুন আঙ্গিকে যদি গানটিকে আবার গাইতে বলা হয়, তাহলে তার প্রথম লাইনটি হবে, মোরা একটি ভালো কাজের জন্য যুদ্ধ করি। প্রতিপক্ষ, এই যখন চরম বাস্তবতা, তখন আপনার মানবিক শিক্ষা আমাকে সেই একটি ভালো কাজের নিশ্চয়তা টুকু দিতে সক্ষম কিনা দয়া করে তা বলে যাবেন। মাননীয় মডারেটর, সবশেষে ব্যবহারিক শিক্ষা ও মানবিক শিক্ষাকে তুলনা করতে এই বিতর্ক মঞ্চকে সাক্ষী হিসেবে দাঁড় করছি। মানবিকতার জায়গায় দাঁড়িয়ে ব্র্যাকের কল্যাণে আমরা বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিতর্ক করছি, কিন্তু এটিএন বাংলার স্টুডিও, এই ক্যামেরা, এই প্রযুক্তি যদি আমাদের পাশে এসে না দাঁড়াতো, তাহলে আমাদের যুক্তি, আমাদের তর্ক এদেশের লাখো কোটি মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া সম্ভব হতো না। প্রতিপক্ষ, প্রযুক্তি তো ব্যবহারিক শিক্ষারই একটি অংশ। এই সত্য উপলব্ধি করার পরও কি ব্যবহারিক শিক্ষার প্রয়োজনীয়তাকে অস্বীকার করবেন? প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, ব্যবহারিক শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা যদি দেশটাকে উন্নত করতে পারি, তাহলে দেশের প্রতিটি মানুষের সুখী জীবন নিশ্চিত হবে এবং বেজে উঠবে মানবিকতার জয়গান। তাই পরিশেষে বলতেই হয়, ব্যবহারিক শিক্ষায় যত বেশি উন্নত হবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই।